বর্তমানে আমরা আছি চন্দনাইশের অন্তর্গত বড়মা ইউনিয়নের চরবড়মা এলাকায়। এই এলাকার দ্বার দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। নদী সবার জন্য আশীর্বাদ হলেও বর্তমানে চরবড়মা এলাকার জন্য এটি একটি অভিশাপ। যে পানিগুলো হয় বন্যার সময়, এগুলো সবগুলো ফসল জমিতে গিয়ে পড়ে এবং প্লাবিত হয় পুরো চরবড়মা সহ আশেপাশের পুরো এলাকা, বাইনজুরি, কেশুয়া সহ প্লাবিত হয় এখানে বাড়িঘর। এবং এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে ছিল একটা গ্রাম। এই যে চরবড়মার অধিকাংশ বাড়িঘর এখানে ছিল এবং এটা সম্পূর্ণভাবে পানি নিচে তলিয়ে গেছে। এখানে কিন্তু অনেক ঘর বাড়ি ছিল। সরকার যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে এই ঘর বাড়িগুলো তলিয়ে যেত না। এখানে কোনো পাথর নাই। এই যে একটা পাড় আছে, এখানে কোনো পাথর নাই। এই পাথর না থাকার কারণে মূলত এই নদী ভাঙ্গন হয় এবং এই নদী ভাঙ্গনের ফলে অসংখ্য কৃষকের জমি নষ্ট হয়ে যায়। আমরা কথা বলবো এখন একজন কৃষকের সাথে। অনারাতনের মনে করেন এটা তো ইয়ারে বেগম বালু বালু অনারাতন থাকবে কষ্ট নেই যেগু বালুতে খেতে হলো নট বালু আনে খেতে হলো নট বালু মানে মরা বালু উঠে যাই হালত মরা বালু উড়ি গিয়ে মানে দেখবো বালু উড়ি গিয়ে নিজে দাম দুধ মরে যাবে কিন্তু যার যাতে দিন আছে দিন যার যার গই সরকার তুমি কি সহযোগিতা পেলে অনেক ফসল ভালো হবো। সরকার তুমি এটা তো বন্যা মারা ধরো এটা তো বেগুন হইতে মানে হাড়ি বান্ধিব হয়ে এখন তো হাড়ি বাঁধা ওদের পাত্তর গিয়ে কিন্তু আবার ওদের বাঙ্গা হাজের ইয়া বান্নাও মধ্যে যে বাঙ্গা বাঙ্গি ধরো ওদের ফাত্তরিন নাম যাবি ফাত্তরিন জুজুলাম যাবি তার হইতো না অল্প দিনের যে মানে বন্যা যদি গলি মহার পাত্র দেবে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে এই সাঙ্গু নদীতে যে বাঁধ হওয়ার কথা ছিল এই বাঁধটি। এই বাঁধ যদি হয় তাহলে সাঙ্গু নদী সহ এখানে বড়মা ইউনিয়নে প্রায় হাজার হাজার মানুষের ফসল এবং হাজার হাজার মানুষ এই বন্যা থেকে রক্ষা পাবে। সরকার যদি সহযোগিতা করে, এই বাঁধটি যদি অতি দ্রুত নির্মাণ করে, তাহলে এখানের অসংখ্য কৃষক এই দুর্ভোগ থেকে, এই বন্যার দুর্ভোগ থেকে রক্ষা পাবে।